হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করছি তালের বড়া। দেখছো তালটা নিয়েছি, তালটা ভালো করে ছাড়িয়ে শাঁসটা বার করে নেব। এই যে আমি আঁটি দুটো বার করেছি, কিন্তু ছোটো। আর এবার শাঁসটা বার করে নেব। লাগছে তালের শাঁসটা বার করে নিয়েছি। আরও কি কি উপকরণ লাগছে দেখুন। গুড়, আখের গুড় দেব। একটা মাপ করে নিতে হবে। ময়দা দেব আটা, দেব চালের গুঁড়ি, দেব নারকেল কুড়া, আমি দেব মৌরি। আপনারা চাইলে না দিতেও পারেন, কিন্তু আমার ইচ্ছা তাই আমি মৌরি দেব, কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়। দেব হালকা একটু লবণ, অনেকে দেয় না, কিন্তু একটু দিলে কী হয়, মিষ্টিটা ভালো লাগে, তাই আমি একটু হালকা লবণ দেব। ক্ষীরটা নিয়েছি। এবার দেব গুড়, আখের গুড়। দেখুন গুড়টা দিয়ে দিয়েছি। আখের গুড়টা ভালো করে মেখে নেব। দেখুন গুড়টা ভালো করে মাখানো হয়ে গেছে, একটু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার হালকা একটু দেব ময়দা, প্রথমে অল্পই দেব। একটু মেখে নেব ভালো করে। পুরো ময়দাটাই দিয়ে দিচ্ছি। এবার দেব আটাটা, দিয়ে দিলাম। দিচ্ছি চালের গুঁড়ি, আগে একটু অল্প দিলাম। দেব হালকা একটু লবণ, একদম সামান্য, বেশি না। দিচ্ছি মৌরিটা দিয়ে দিলাম। দেব নারকেল কুড়াটা, বা ভালো করে মিক্স করে নেব। দেখছেন এমনিতে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ভালো করে মিক্স করে নেব। এবার দেখুন আমি ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছি, সুন্দর করে ফাটানো হয়ে গেছে। যেহেতু এটা ভালো করে অনেকক্ষণ ধরে ফাটাতে হয়, তো ভালো করে ফাটিয়েও নিয়েছি। কড়াইও চাপিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে, যেহেতু ভাজবো সাদা তেল দেবো। দেখুন তেলটাও ভালো গরম হয়েছে, সাদা তেলটা গরম হয়ে গেছে ভালোই। আর একটু গরম হয়, তারপর বড়াটা ভেজে নেব। বড়াগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দেব। দেখেছেন এমনি ভেসে উঠছে। ভাববেন যদি ভেসে ওঠে তেলে, তাহলে ভাববেন ফাটানোটা ভালোই হয়েছে মোটামুটি। তো বড়া কমপ্লিট, তালের বড়া তো বড়া কমপ্লিট। ভালো লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার করে যাবে। নমস্কার সবাইকে।